জীবনটা টাইনা একবার ছিড়া ফেলাবো। এই জামাল সাবধান, মিথ্যা অপবাদ দিলে কিন্তু একদম টাইনা ছিড়া ফেলামু। ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তাড়াতাড়ি দিও, অনেক টাকা আস্তে আস্তে তোমার অ্যাকাউন্টে জমা করবো। তোমার টাকা পয়সা যা লাগে সব আমি দিব, কিন্তু তবুও এই ব্যবসা করতে পারবে না। এর থেকে পরিবারের সাথে কষ্টে থাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা। বদসুরত নাটকের প্রতিটি পর্বেই যেন উত্তেজনার পারদ চড়ছে। বিশেষ করে ৩৪ পর্বে মায়ার ডিভোর্সের সিদ্ধান্ত এবং জামালের পরিবারের অভ্যন্তরীণ বিবাদ দর্শকদের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। আগামী ৩৫তম পর্বে মায়া কি সত্যিই নিজের পায়ে দাঁড়াতে পারবে? জামাল কি রুমানকে জেল থেকে বের করতে পারবে, নাকি মরিয়মের ষড়যন্ত্রে পরিবার আরও ভেঙে পড়বে? আজকের ভিডিওতে আমরা ৩৫তম পর্বের গুরুত্বপূর্ণ কিছু আপডেট এবং সম্ভাব্য টুইস্ট নিয়ে আলোচনা করব। আর এই পর্বটি সবার আগে কিভাবে দেখবেন তা ভিডিওর শেষে বলে দেব। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, বদসুরত নাটকে মায়ার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। ডিভোর্সের পর মায়া ভেঙে না পড়ে নিজেকে স্বাবলম্বী করার সিদ্ধান্ত নেয়। আমরা দেখেছি মামি মায়াকে কিছু জমানো টাকা দিয়ে নিজে কিছু করার পরামর্শ দিয়েছেন। ৩৫তম পর্বে আমরা দেখতে পাবো মায়া আর মানুষের বাড়িতে কাজ না করে বাড়িতেই ছোটখাটো ব্যবসার পরিকল্পনা করছে। জামাল সাহেব তাকে পোল্ট্রি ফার্ম বা মুরগি পালনের যে বুদ্ধি দিয়েছিলেন, মায়া হয়তো সেটিই শুরু করবে। মায়ার এই সাহসী পদক্ষেপ দেখে দর্শক হিসেবে আমাদের ভালো লাগলেও তার শত্রু মজনু এবং তার সহযোগীরা নিশ্চয়ই বসে থাকবে না। তারা মায়ার এই নতুন পথ চলাতেও বাধা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। অন্যদিকে জামাল এখন দিশেহারা। একদিকে আদরের ছোট ভাই রুমান চুরির দায়ে জেলে, অন্যদিকে স্ত্রী মরিয়ম এবং শাশুড়ির অনবরত চাপ। জামালের স্বপ্নে দেখা সেই অশুভ ইঙ্গিত কি সত্যি হতে চলেছে? ৩৫তম পর্বে আমরা দেখব জামাল রুমানকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু রুমান জেলের ভেতরে বড় ভাইয়ের উপর প্রচণ্ড ক্ষুব্ধ। রুমান মনে করছে জামালই তাকে ফাঁসিয়েছে। জামালের জন্য সবচেয়ে বড় ধাক্কা হবে যখন সে জানতে পারবে যে তার অনুপস্থিতিতে রাজিয়া লুকিয়ে বিয়ে করে স্বামী নিয়ে ঘরে উঠেছে। মরিয়ম এবং রাজিয়ার এই ধৃষ্টতা জামাল কিভাবে সামাল দেবে সেটাই দেখার বিষয়। ৩৫তম পর্বের সবচেয়ে বড় চমক হতে পারে রহিম মোল্লা এবং চেয়ারম্যানের নতুন কোনো চাল। তারা জামালকে ব্ল্যাকমেল করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিতে চাইবে। তবে সবচেয়ে বড় টুইস্ট আসতে পারে মায়ার পক্ষ থেকে। মায়া যদিও এখন আলাদা থাকে, কিন্তু জামালের এই কঠিন বিপদে কি সে এগিয়ে আসবে, অথবা রুমানের আসল অপরাধের প্রমাণ কি মায়ার হাতেই আসবে? মায়া কি পারবে জামালের পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মায়া কি তার ব্যবসায় সফল হতে পারবে? আর রাজিয়া যে লুকিয়ে বিয়ে করে স্বামী বাড়িতে নিয়ে এলো, জামাল কি তাকে মেনে নেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনারা যারা ৩৫তম পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি, খুব শীঘ্রই নাটকটির পরবর্তী পর্ব আসতে চলেছে। নাটকের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।